সাতক্ষীরা সদরের দাড়ালখাল এলাকা মরিচচাপ নদীতে ভেঙে পড়ে আছে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্ট। তাই বাঁশের সাঁকোই ভরসা স্থানীয়দের। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে গেছে এখন আমাদের ব্রিজের উপরে জোয়ার যখন হয় তখন ব্রিজের উপরে এবং দুই সাইডে ওই যে দুই ধারে পানি উঠে যায়, যার জন্য এই পানিতে ওদের আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। তাছাড়া সাধারণ জনগণের ভোগান্তির তো শেষ নেই। যখন জোয়ার হয় তখন অনেক জল ওঠে, হাঁটুর উপরে প্রায় জল উঠে যায়। আমাদের যেতে ভীষণই ভয় লাগে। যদি ব্রিজটি দ্রুত নির্মাণ করা হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের জিএসসি স্যারের কাছে আবেদন যাতে ব্রিজটি দ্রুত ঠিক করে দেওয়া হয়। একটা লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া যাচ্ছে না। খুবই আমরা অবহেলিত আছি। পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি স্যার যদি একটু সুনজর দেয় আপনাদের মাধ্যম দিয়ে, তাহলে আমরা অন্তত এই ছাত্রছাত্রী এবং জনগণের যাতায়াতের পূর্বের ন্যায় ফিরে আসতে পারে। পাশের সোনাতলা এলাকা, সেখানেও একই চিত্র। ভেঙে পড়ে আছে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি কালভার্ট। এতে ভোগান্তিতে মানুষ। ছেলেদের মেয়েদের স্কুলে যেতেও হলো দিতে পারি না, ভয়তে যদি সমস্যা হয় কোনো। এই ব্রিজটা না হলে আমাদের পাড়াপাড়ির দিক থেকে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। ব্রিজটা খুব তাড়াতাড়ি হলে আমাদের একটু ভালো হয়। জোয়ারের সময় জল পুড়ে যায়, ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, বিভিন্ন রোগ শোকের জন্য ডাক্তার কারখানায় অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যেতে হয়, সে যাতায়াতের সমস্যা। একই চিত্র মরিচচাপ নদীর আরও ৬০টি ব্রিজ ও কালভার্টের। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে নির্মাণ করা হয় সবগুলো। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড খনন করায় নদীর গভীরতা ও প্রস্থ বেড়ে যায়। জোয়ার ভাটার প্রভাবে একে একে ভেঙে যায় অবকাঠামোগুলো। সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা নিরসন, তারপরে নদীর ফ্লো স্বাভাবিক করার জন্য পরিবেশগত ভারসাম্য রক্ষা ইত্যাদি কারণে বেতনা মরিচচাপ নদী খননের প্রকল্প হাতে নেয়। খনন করার পরে এই ব্রিজগুলোর দৈর্ঘ্য অনেক ছোট হয়। নদীর তুলনায় নদীর যতটুকু নদীর যতটুকু ওয়াইড প্রয়োজন তার থেকে ব্রিজের দৈর্ঘ্য অনেক ছোট হয়। ব্রিজগুলো ভেঙে ব্রিজগুলোতে সমস্যা হয়েছে। ভেঙে যাওয়া ব্রিজ কালভার্টগুলোর মধ্যে দুটি দ্রুতই নতুন করে নির্মাণ করবে এলজিইডি, আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সাতক্ষীরাতে একটা বড় প্রজেক্ট হচ্ছে প্রায় ৩,০০০ কোটি টাকার। সেই প্রজেক্টের মধ্যে আমরা ৬০টি স্পট থেকে ৩টি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এলজিডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী অর্থ বছরই এই ব্রিজের কাজ শুরু হবে এবং বাস্তবায়ন হবে। সরকারি হিসাব অনুযায়ী এসব ব্রিজের দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৬০ ফুট। নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।